চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ নিয়ে মুখোমুখি মেয়র ও স্থানীয় সংসদ সদস্য। তাদের দ্বন্দ্বে এলাকায় বিরাজ করছে গুমোট পরিস্থিতি। স্থানীয় নাগরিক সমাজ বলছে, দুই পক্ষের রেষারেষিতে উন্নয়ন প্রকল্প বন্ধ হলে দুর্ভোগ বাড়বে নাগরিকদের। উন্নয়ন তো দূরের কথা, আমি যে পৌরসভার মেয়র হিসাবে চেয়ারটাতে বসি, এইটাতে যেন বসতে না পারি। আমার মাননীয় সংসদ সদস্য সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছেন যে এই মেয়র যেন বরখাস্ত হয় এবং তাকে যেন অপসারণ করা হয়। আমিও বলছি যে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, আপনি পালানোর পথ পাবেন না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য নিয়ে পৌর মেয়রের এমন মন্তব্যে এলাকার রাজনীতিতে বিরাজ করছে গুমোট উত্তাপ। পৌর মেয়র মুখলেসুর রহমানের অভিযোগ, পৌরসভার ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজে বাধা দিচ্ছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এমনকি প্রকল্প ঠেকাতে দিয়েছেন ৭টি ডিও লেটার। মেয়রের এমন অভিযোগ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাংসদকে অবাঞ্ছিত ঘোষণাটাও এটা একেবারেই গোষ্ঠীকেন্দ্রিক। এখানে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা আছে বলে আমাদের মনে হয় না। তারা হয়তো রাজনৈতিক আক্ষেপ ক্ষোভ থাকতেই পারে, তাই বলে জনগণের উন্নয়নে বাধাগ্রস্ত হবে এটা আমরা কেউ সহজে মেনে নিতে চাই না। মেয়র ও এমপির দ্বন্দ্বে এলাকার মানুষ যাতে উন্নয়নে বঞ্চিত না হয় সেদিকে নজরের আহ্বান নাগরিক সমাজের। আমরা আশা করব যে রাস্তায় চিল্লাচিল্লি না করে যার যতটুকু সম্মান এবং প্রাপ্য এবং কি কারণে এটা হচ্ছে যথাযথ আলোচনা এবং অফিস প্রসেসিং করার মধ্য দিয়ে উন্নয়নমূলক কাজকে অব্যাহত থাকবে। অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য জানান, উন্নয়নকে বাধাগ্রস্ত নয় বরং ত্বরান্বিত করতেই দেয়া হয়েছে ডিও লেটার। তবে মেয়রের দাবি, ব্যক্তিগত আর্থিক সুবিধা না পাওয়ায় এমপি এমনটি করছেন। পৌরসভাকে যখনই আমরা বলি যে স্টিমেটগুলো তাড়াতাড়ি পাঠাও, সেই স্টিমেটগুলো একদিনের জায়গাতে 4 মাস লাগে। তারপরে যে রাস্তা টেন্ডার করে 4 মাস ধরে ফেলে রাখে। তো এই যে বিলম্বিত হচ্ছে, বিলম্বিত হওয়ার কারণে পৌরসভা যদি ব্যর্থ হয় তাহলে আমরা আপনারা এলজিডি গেটে কাজগুলো করান। পৌরসভার কোনো কর্মকর্তার মাধ্যম দিয়ে বা পৌর মেয়রের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তিগতভাবে বেনিফিটেড না হওয়ার কারণে উনি কাজটি পৌরসভা থেকে এলজিডিতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। ২০০৮ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন আব্দুল ওদুদ, পরে হন সংসদ সদস্য। গেল বছর আলোচিত যুবলীগ নেতা জেম হত্যার মামলায় বর্তমান মেয়রকে প্রধান আসামি করেন নিহতের ভাই, যিনি সংসদ সদস্যের সমর্থক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।